ক্ষমতা আল্লাহর আছে না না? আপনি যখন দেখবেন আমল নামা আমার ভুল, এটা আমার আমল নামা না, ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমার কাছে নিয়ে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও ফেরেশতারা এদিকে আসো, আমার বান্দা বলছে এটা তার আমল নামা না, তোমরা ভুল করে নিয়ে আসছো, তোমরা এখন সাক্ষী দাও এটা কি আমার বান্দার আমল নামা নাকি অন্যের আমল নামা? সাক্ষী দিবে কি দিবে না? এই মানুষের বিরুদ্ধে 7টা শ্রেণীর ব্যক্তি সাক্ষ্য দিবে। 7টা। কয়টা ভাই? মুরব্বিয়ানে এজাম আছেন আপনারা, 7টা ভালো করে মনে রাখবেন। 7টা জিনিস আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ জাআলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষগুলোর মুখমণ্ডলগুলো যখন এই মুখ দিয়ে ফরফর করে কথা বলা শুরু করবেন, মুখটারে বন্ধ করে দিবেন, আমার নাকতিমু আলা আফওয়াহিহিম, মুখমণ্ডলগুলো বন্ধ করে দিবে, হাতগুলোর জবানগুলো খুলে দিবে। হাত বলবে, হ্যাঁ আমি ওই যে ভোট দিছিলাম এমন একটা খারাপ দুশ্চরিত্র লোকের, যার কারণে ওই লোকটা আকাম কুকাম যা করছে ওর একটা পার্সেন্টেজ এর আমল নামায় উঠে গেছে, যার কারণে এই লোকটার আমল এইটাই ওরা বিশ্বাস করতে পারতেছে না। হাত কি করবে? কথা বলবে, মুখটাকে বন্ধ করে দিবে, কারণ মুখ চামড়ার মুখে অনেক কিছু বলা যায়, বাস্তবতা মিল্লায় আজকে আপনাকে বলবে এইটা দিব, ওইটা দিব, এই কার্ড দিব, ওই কার্ড দিব, এইটা করে দিব, ওইটা করে দিব, তারপরে দেখা যাচ্ছে আসলে কিছুই নেই। এই যে ওয়াদা খেলাফকারী, এটা মুনাফিকের লক্ষণ। আমি নির্দিষ্ট কোন দলের এখানে আমি ভোট করার জন্য আসি না, কিন্তু কোরআন থেকে যে কথাগুলো, এই যে আল্লাহ পাক হাতকে জবান দিয়ে দিবেন, হাত সেদিন কথা বলবে, এই কাজগুলো আমি করেছি। পা বড় সাক্ষী দিবে, পা বলবে হ্যাঁ আমি ভোট কেন্দ্রে গিয়েছি, আমি ওই লোকটার সাথে অমুক ভাই তমুক ভাই বলে স্লোগান দিয়েছি, সাক্ষ্য দিয়েছি। পা গুলো সাক্ষী দিতে থাকবে, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 2 নাম্বার বিশ্বনবী আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বার ফেরেশতারা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার আমল নামা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নাম্বার জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 6 নাম্বার আসমান এবং জমিন, 6 নাম্বার আসমান জমিন, আসমানের সবগুলো আসমান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআন সাক্ষী দিবে, সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন 7টা শ্রেণীর এই সব কিছুগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন তো সেই দিন সব যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, এইটা প্রমাণ করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সহজ না কঠিন? এই জন্য আমানতকে যথাযথভাবে রাখতে হবে। আমানত মানে খালি আমরা মনে করি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এদেরই খালি আমানত রক্ষা করতে হবে, তাদেরও কাছে আমাদের জন্য আমানত আছে। প্রত্যেকের আমানতের এত ব্যাপক ব্যাখ্যা, যদি শুধু আমানতের উপর একটা আলোচনা করি কোরআন এবং হাদিস থেকে, আমি বলছি দীর্ঘ সময় পড়াশোনা করে আপনাদের সাথে কথা বলতেছি, এমনি এমনি ফাও কথা বলা আমি পছন্দ করি না। অপ্রয়োজনীয় কথা বলা পছন্দ, সরাসরি কোরআন থেকে তাফসীর করছে আয়াত বাই আয়াত দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমানতের অনেক ব্যাখ্যা করেছেন। স্বামীর কাছে স্ত্রী আমানত, স্বামীর সম্পদগুলো স্ত্রী অন্য জায়গায় স্বামীর পারমিশন ছাড়া দিতে পারবে না, এটা স্ত্রীর কাছে আমানত। স্ত্রীর গোপন কোনো বিষয়, কোনো সমস্যা থাকতে পারে, সেইগুলো স্বামী মানুষের কাছে অন্যের কাছে বলে বেড়াতে পারবে না, এটা একটা আমানত। সন্তানের কাছে বাবা মার জন্য আমানত, সন্তানের কাছে বাবা মার কাছে সন্তানের, ছাত্রের কাছে শিক্ষকের আমানত, শিক্ষকের কাছে ছাত্রের আমানত। আপনার কাছে ছাত্র পড়তে দিয়েছে, আপনি যদি এই ছাত্রগুলোর ভালোভাবে না পড়ান তাহলে আপনি বেতন খাবেন, এইটা আপনি আমানতের খেয়ানত করলেন। এই যে মাদ্রাসা, সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এই মাদ্রাসায় আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করলেন, ঠিক আছে, এবং শুধু অর্থনৈতিক না, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনার সন্তান দিয়ে এই মাদ্রাসায় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। নিজের সন্তান, নাতি নাতকর যারা আছে তাদেরকে দিয়ে মাদ্রাসায় সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় সহযোগিতা, ঠিক কিনা? এই মাদ্রাসার ছাত্রগুলো যখন রাস্তা দিয়ে যাবে, পৃথিবীর কোন গ্রন্থের 10 দাগের কোন গ্রন্থের ছাত্ররা যখন কবরের পাশ দিয়া যাবে, সেই সময় তাদের সওয়াব হবে কি গুনাহ হবে এই কথা উল্লেখ নাই। যদি কোন গ্রন্থ থেকে
আপনি দেখাতে পারেন যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কবরের পাশ দিয়া যাবে আর ওই কবরের আযাব মাফ হয়ে যাবে, এমন একটা হাদিস কি আপনারা দেখাতে পারবেন? আছে? অথচ হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোন হাফেজে কোরআন, কোন আলেম, কোরআনের অন্বেষণকারী তালেবে ইলম যখন কোন কবরের পাশ দিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের বাসীর গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, কবরের আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ছাত্রগুলো হবে কোরআনের পাসওয়ার্ড। কোরআনের কি পাসওয়ার্ড? যেমন আপনার বাড়িতে কম্পিউটার আছে, আপনার হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে, আছে না নাই? মোবাইল ফোন আছে। এই ফোনগুলো যদি আমি পাসওয়ার্ড দিয়ে দিই, আপনারা কি এই ফোন খুলতে পারবেন? এই ফোনে আমার পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা যতই পাসওয়ার্ড আমারটা দেওয়া ছাড়া অন্যটা আন্দাজে গুতাইলে খুলবে? খুলবে না। নির্দিষ্ট একটা পাসওয়ার্ড আছে না নাই? এই হাফেজরা হচ্ছে কোরআনের পাসওয়ার্ড। যারা বলেন, চিল্লায় বলেন মারহাবা, আল্লাহু আকবার। কোরআনের পাসওয়ার্ড হচ্ছে হাফেজে কোরআন। এই হাফেজরা এখানে পড়াশোনা করবে কি করবে না? এরা হচ্ছে পাসওয়ার্ড। সুতরাং এই হাফেজদেরকে জীবিত রাখতে হবে। ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজদেরকে শাহাদাত বরণ করাচ্ছে। হাফেজরা একদম শাহাদাত বরণ করতেছে। সাহাবায়ে কেরামরা পরামর্শ দিল, ইয়া রাসূল, ইয়া আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, এইভাবে যদি হাফেজে কোরআন শাহাদাত বরণ করে তাহলে তো একসময় হাফেজ শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে। কোরআন কি আসলে শেষ হওয়ার জিনিস? কোরআন কতদিন থাকবে ভাই? আমি জানি আপনারা এই কথাই বলবেন, কিয়ামত পর্যন্ত থাকবে, এই কথাই আপনারা বলবেন, কারণ কিয়ামতের পরের জ্ঞান আর আমাদের নাই। কিন্তু কোরআন কি খালি কিয়ামত পর্যন্ত থাকবে? কিয়ামতের পরে কোরআন থাকবে না? তাহলে কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ। পৃথিবীতে আছে কি বই বলো, পৃথিবীতে আছে কি বই এমন প্রাণবন্ত। কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ। প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে তো লৌহে মাহফুজ ঠিকানাহীন নয়, ঠিকানাহীন নয়। বলো পৃথিবীতে আছে কি বই, বলো পৃথিবীতে আছে কি বই এমন প্রাণবন্ত। কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ। চিল্লা বলো মারহাবা। কোরআনের কোনো মৃত্যু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আপনারা শুনতে চান তো? কে শোনাবেন? মানুষের কণ্ঠে তেলাওয়াত শুনলে এত সুন্দর লাগে, এত ভালো লাগে। কারীরা যখন তেলাওয়াত করে খুবই ভালো লাগে, কি লাগে না? লাগে। কিন্তু যেদিন আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে চিন্তা করে, জান্নাতবাসীদেরকে নিজে কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর কণ্ঠে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে চাই। আমরা সাধারণ মানুষ তেলাওয়াত করলে কত সুন্দর লাগে। সূরা আর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। কিভাবে বলবেন? আমরা বলে আর রহমান, আল্লাহ আর রহমান বলবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু ভালো লাগে না খারাপ লাগে? আমাদের কণ্ঠে যদি ভালো লাগে তাহলে আল্লাহ যেদিন শোনাবেন সেদিন কেমন লাগবে? আল্লাহু আকবার। আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন। বিশ্ব নবীকে বলবেন, ও আমার বন্ধু,
এই কোরআনের আজকে আমরা ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল দেই, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাহফিল বসাবেন, জান্নাতের মধ্যে মাহফিল বসাবেন, বিশ্বনবীকে সভাপতি করবেন, আল্লাহ পাক নিজে তেলাওয়াত করবেন, প্রধান মেহমান থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন। বিশ্বনবীকে বলবেন, বন্ধু আমার সূরা ইয়াসিন থেকে তুমি তেলাওয়াত করো, والقرآن الحكيم إنك لمن المرسلين। নবীজি তেলাওয়াত করবেন ইয়াসিন। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ কণ্ঠের অধিকারী একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছিল, একজন নবীকে। নবীর নাম কি আপনাদের বলতে হবে, জানা থাকলে? এই যে বলেছেন সভাপতি সাহেব, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে সবচাইতে ভালো ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, তখন নদীর মাঝখানা পর্যন্ত এসে সারিবদ্ধভাবে একজন আরেকজনের সাথে তাড়াহুড়া করতো দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। মারহাবা। সেদিন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ তুমি আমার বন্ধুর উপরে নাযিলকৃত কিতাব কুরআনুল কারীম থেকে সূরা তাহা 20 নম্বর সূরাটা তুমি তেলাওয়াত করে শোনাও। এভাবে আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন। আমার প্রশ্ন হলো, যদি কুরআনুল কারীম কিয়ামতের পরে আর না থাকে, তাহলে জান্নাতের মধ্যে দাউদ আলাইহিস সালাম কোথায় থেকে শোনাবেন? বিশ্বনবী কোথায় থেকে শোনাবেন? আল্লাহ কোথায় থেকে শোনাবেন? সুতরাং এই কুরআনুল কারীমের কোনো মৃত্যু নাই। জান্নাতের মধ্যে কোরআন চলে থাকবে কি থাকবে না? এর কোনো মৃত্যু নাই। এটা মরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিজয় টুডে অর টুমরো অবশ্যই